দৌড়িয়ে যায় এবার বাবা আবার সারা রাত যেন দোনো ভাই মিলে দৌড়াচ্ছে এবার বাবা বলতে বড় দুঃখ লাগছে ভাই পেটে তাদের দানা নাই পেটে তাদের পানি নাই পেটে তাদের পিয়াসা ভোগা তারা বাবা দৌড়াচ্ছে আর বড় ছেলেটা দৌড়াচ্ছে আগে আগে ছোটটা যাচ্ছে পরে পরে আর বড় ভাই যেমনি তাকিয়ে দেখছে সুবহানাল্লাহ ছোট ভাই মরুর বালুতে যেন পড়ে গেছে ভাইয়া রে আর মদিনা কত দূর জানি না ভাইয়া রে তবে আমি আর দৌড়াতে পারছি না এবার বাবা বড় ভাই ছোট ভাইকে কাঁধে নেয় একবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারা দৌড়িয়ে যায় দৌড় তাদের থামছে না ভাই সারা রাত দৌড়াচ্ছে ভাই এবার বাবা আবার ছোট ভাই দৌড়াচ্ছে তো বাবা আপনার বড় ভাই যেমনি আপনার পায়ে হাত দিয়ে দেখছে দেখতে দেন ছোট ভাইয়ের কোনি কোনি নখ গোলা সব জানে বাবা উঠে গেছে সব জানে উঠে গেছে পা রক্তে রঙে জানো লাল হয়ে গেছে আর বাবা বলল ভাই আরে আর একটু কষ্ট করে দৌড়িয়ে যাও তাহলে সোনার মদিনা দেখতে বাবা বাচ্চা ছেলে আবার পুনরায় তারা দৌড় শুরু করে ফজরের আজান শুনে লিয়া ওই জঙ্গলের ভিতরে নামাজ আদায় করলেন একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ নামাজ পড়ে লিয়া গো এবার ঝালা ফালা হলো সুবহ সাদিকের কালে এবার বাবা সুবহানাল্লাহ মদিনায় নাই তাদের কপালে আবার তারা কুফা এলো চলে বাবা এবার বাবা যদি তাকিয়ে দেখছে তারা যেই জায়গা থেকে দৌড় শুরু করেছিল ওই জায়গাতে আবার তারা পৌঁছে গেছে বাচ্চা ছেলে গো এবার বাবা কোথায় যাবে দিনের বেলাতে তারা কোথায় আশ্রয় নেবে তবে আর কোনো পাহাড় দেখা যায় না ওই যে তালা ওই যে একটা পুকুর দেখা যাচ্ছে ওই পুকুরের পাড়ে একটা বড় বৃক্ষ দেখা যাচ্ছে একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ ওই যে একটা বৃক্ষ দেখা যায় ওই বৃক্ষের উপরে আমরা এখানে সারা দিন কাটিয়ে দেব আবার সন্ধ্যাবেলা লাগবে আবার আমরা দৌড় শুরু করব সুবহানাল্লাহ ভাই ওই গাছের উপরে আমরা উঠে থাকবো চলো ঠিক আছে কথা কিন্তু মন্দ নয় গাছের উপরে দোনো ভাই উঠে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার বাবা এদিকে হারেস পাপির বিবির বান্দি মালেকা আপনারা চলে আসছেন বাবা চলে আসছেন কলস কুমরে নিয়ে সুবহানাল্লাহ আপনার পুকুরে যেমনি বাবা তালাবে যেমনি কলস চুবড়াতে যাবে কলসি চুবড়াতে যাবে পানি উঠাতে যাবে তো দেখতেছেন বাবা পূর্ণিমার চাঁদের চাইতেও অতি সুন্দর অতি আফজাল অতি বেহতার দুটো বাচ্চা ছেলের চেহারা ভাসছে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডানে তাকাই কিছু দেখতে পাওয়া যায় না বামে তাকাইলাম কিছু দেখতে পাওয়া যায় না তবে বান্দিরে তুমি জানো না পূর্ণিমার চাঁদ নিচে দেখা যায় না দেখতে হলে আকাশের দিকে তাকাতে হয় শোনো কলস নিচে রেখে দিয়া ওই হারেস পাপির বিবির বান্দি যেমনি গাছের দিকে তাকিয়েছে আর দেখবি তো দেখ নবীর ঘরানা দেখতে শুরু করেছে নবীর ঘরানা দেখতে আরম্ভ করেছে আর বাবা যেমনি চোখ চোখে হয়ে গেছে দুই চোখ চার চোখের মিলন হয়ে গেছে এবার বাবা বড় ছেলেটা কাছ থেকে বলছে জোরাত করে মা গো এ দেশের মানুষ কেউ ভালো নয় আমরা হলাম ইমাম মুসলিমের দোনলাল জোরে বলে সুবহানাল্লাহ মিথ্যার আশ্রয় নিতে পারবো না ঝুট্টা কথা বলতে পারবো না মা গো একটা কথা বলি মা আমাদের মা নাই আপনি হলেন মায়ের মতো খবরদার আমাদের ক্ষতি করবেন না আমাদের কোনো লোকের কাছে ধরিয়ে দিয়েন না মা গো এখানে আমরা সারাদিন থাকবো আবার সন্ধ্যা বেলা হলে আবার আমরা দৌড় শুরু করবো
মেয়েটা ইনি আপনার চিন্তা ভাবনা করে, আল্লাহ আমি যদি এই বাচ্চা দুটো ছেলেকে নিরাপত্তা না জাগা দিই, কাল কিয়ামতের কঠিন দিনে তোমার কোরআন বলেছে ওমাইয়া মিসকলাতিন জাররাইয়ারা, জাররা জাররা বিন্দু বিন্দু পরিমাণ হিসাব দিতে হবে কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলার কাছে। মওলা গো, তখন আমি কি উত্তর দেব, আমি কি আনসার দেব? তবে ও বাবা, ও বাছা ধন, তোমরা সবাই চলে আসো, তোমরা ওই গাছের ওপরে তোমরা কেউ থাকিও না, গাছের ওপরে তোমাদের থাকতে হবে না। ওরে বাবা নিচে নেমে এসো। এবার তারা ভয় করছে, চাচি গো আমাদের কাউকে ধরিয়ে দিয়েন না, আমাদের জেলে ভরবেন না, আমাদের ইবনে জিয়াদে দরবারে পৌঁছে দিয়েন না। বলে না বাবা না, আমাকে বিশ্বাস করতে পারো, আমি ফতেমাকে বড় ভালোবাসি, আর তোমরা হলে ফতেমা আরে ঘরানা। যেমনে মা নবী নন্দিনী সারা বিশ্বের জননী নিজের দাদিমার নাম শুনেছে, তাদের কলিজা এত বড় হয়ে গেছে, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। কলিজা পুরাট করে লিয়া গো। এবার বাচ্চা বাচ্চা দুটো ছেলে, তারা বাবা আপনার কিনা আপনার নিচে নেমে আসলে আর বলে ও মা সত্যি কথা কি, আমাদের পেটের দানা নাই, পানি নাই রে মা, এই কলসের পানি দাও, আমরা আসুদা করে পান করব। বাবা পানি তোমাদের এখানে দেওয়া ঠিক হবে না, কেন দিনের বেলায় তোমাদের ধরা পড়তে হবে, চলো এমন একটা জায়গা তোমাদের নিয়ে যাব। এবার বাবা হারেস নবীর বিবির বন্ধু ওই দুটো নবীর আওলাদ মোহাম্মদ ও ইব্রাহিম, বয়স চলতেছে বাবা 7 আর 9 বছর। সুবহানাল্লাহ। এবার বাবা নিয়ে চলে যায়, নিয়ে যাওয়ার পরে দরজায় দাঁড় করিয়ে ফেললো, তোমরা দাঁড়াও রে বাবা, আমি আমার মালিকার কাছে ইজাজত নিয়ে আসি। এবার বাবা হারেস বাপের বেবে বড় নেককার সলেহা মা, এবার বাবা কলস কাঁধে নামাইয়া সুবহানাল্লাহ এবার বাবা মাটিতে রেখে দিলেন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। মালিকারে তুমি যাকে এতদিন মনে প্রাণে চেয়েছিলে, এই দেখো নবীর ঘরানা, নবীর আওলাদ তোমার বাড়িতে আমি নিয়ে এসেছি। তাই নাকি বলল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কই ফতেমার ঘরের ছেলে কই রে, কই আমার নবী বংশের আওলাদ কই, কি তোদের রূপের ছোট বল রে বাছা ধর, তোরা কোন মায়ের সন্তান, বল কি তোদের রূপের ছোট বল রে বাছা ধর, তোরা কোন মায়ের সন্তান। আরে বাবা এত দেখতে সুন্দর